দেবেন বীজ, হ্যাঁ, গোড়া পাতা বীজ বলবেন, গোড়া পাতা বীজ, কি রকম দেবেন? একটা পাতা নিচে কটা হবে, একটা লিকুইড দেবেন, এটা ধারণা হিসেবে বীজ ধারণা করে দেবেন। যে মেশিনটা দিয়ে আপনারা গাছ কাটছেন সেটাকে কি বলে? এটা হচ্ছে একটা বুশ কাটার মেশিন। আচ্ছা, বুশ কাটার মেশিন। আচ্ছা, যেটা আমি জানতে চাইছি যে এই মেশিনটার ক্ষেত্রে, এই কাজের ক্ষেত্রে কি ঝুঁকি থাকে, কি সমস্যা থাকে, সেটাগুলো যদি একটু বলেন। এটা সব মানে জঙ্গলে যেটা সাপ খোপ আছে আচ্ছা। তাদের একটা রিস্ক। হ্যাঁ। তারপরে জঙ্গলের ভেতরে যদি কোনো পাথর বা ইট বালি হুম। যেগুলো থাকে সেগুলো ব্লেডে লাগলে যেটা ছিটিং যায় সেটা একটা ঝুঁকি। হুম। ওটা যদি কোনো রকম চোখে বা মুখে অন্য জায়গায় যদি লেগে যায়, চোখে লাগলে অবশ্যই এটা মানে নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আচ্ছা। আছে। আচ্ছা। আর ওই যে জঙ্গলের ভেতরে যে সাপ খোপ গুলা থাকে তা আপনার ওটা ভয় করে? করে তো কি মানে ভয় করে? তো মানে তখন কি করেন, যখন যখন ধরুন একটা বিপদের মধ্যে পড়লেন তখন কি করেন? তখন আমাদেরকে সরে আসতে হয়, হুম। তাছাড়া তো কোনো উপায় নেই। হুম। এবার ওইগুলো আমাদের ঝুঁকি নিয়ে কাজ না করলেও তো আমাদের চলবে না, না? হুম। আচ্ছা, যখন এই মানে এইগুলো তো আপনাদের বলে নিয়ে যায়, তো হুম। তো তারপরে এই ঝুঁকির ক্ষেত্রে মানে কোনো বিপদ হলে এই মানে কোনো ধরনের বিপদ তো হতেই পারে। হুম হুম সেটা আমি বলছি বিপদ হলে কি সেই ইয়েটা পান, মানে তাহলে কি মানে তার জন্য কোনো ট্রিটমেন্ট পান যদি বিপদ আপদ হয় বা কোনো লেগে গেল বা কিছু হলে? না না, আমি বলি আমি যেটা কাজ করি মানে পরের আন্ডারে যেটা কাজ করি, যতক্ষণ কাজ করি তার মধ্যে যদি কোনো বিপদ আপদ হয় সেটা মালিক সূত্রে তো কোনো কিছু তো পাইনি। হুম। এবার আমাদের যেটা হসপিটাল, যেটা সরকারি যে হসপিটাল, সেই হসপিটালে আমাদেরকে অ্যাডমিট হতে হয় সেটা নিজের খরচা? নিজের খরচা। ওকে। আচ্ছা। আর এই মেশিনের ক্ষেত্রে আপনি তখন বলছিলেন যে কানে ব্যথা করে, মাথায় ব্যথা করে। এই মেশিনটা ধরুন 2 ঘন্টা 3 ঘন্টা যে চালায় তার যে একটা আওয়াজ সেটা হুম। সবসময় অনবরত যেটা কানে, হুম। রাত্রে শোবার সময় মনে হয় যে ওই আওয়াজটাই কানে আসছে। তারপরে তোমার এই রোদ গরমের ভেতরে যেটা চালাচ্ছি তার একটা মাথা ব্যথা আছে, মাথা যন্ত্রণা আছে। ঠিক আছে। তারপরে যে হাতে এপাশ ওপাশ করে যে ঘোরাঘুরি করছি তার ব্যথা আছে। বুঝতে হ্যাঁ, পেরেছি। এগুলো তো হবেই, তাই না? মানে ঝুঁকিটা হচ্ছে যে একটা শারীরিক ঝুঁকি, আর একটা হচ্ছে যে জঙ্গল বা এই হুম, সমস্ত জায়গায় সাপ খোপ বা এমন কিছু রইলো যেখানটা মানুষ, নর্মাল মানুষ যেতে সাহস পায় না, আপনাদের যেতে হয়, তাই তো? আমাদেরকে যেতে হয়, হ্যাঁ। আচ্ছা, আপনাদেরকে যেতে হয়। আচ্ছা, কিন্তু এই কাজটা যদি না থাকে সেক্ষেত্রে তো আপনারা উপার্জন করতে পারবেন না। তাই সেক্ষেত্রে মানে আমি এটা আহ, আপনাদের উল্টো পিঠে দিয়ে বলছি কথাটা। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আপনাদের মানে সেক্ষেত্রে কি করতেন তাহলে? এটা তো আপনার রুজি বটে। আগে আমরা পড়াশোনা করতাম, পড়াশোনা করার পর চাষবাস করতে লাগি, হ্যাঁ। চাষবাসে আমার আপনি কত ক্লাস পড়েছেন? আমি পড়াশোনা করেছি বিএ অবধি। হ্যাঁ। বিএ। আপনি গ্রাজুয়েট? হ্যাঁ, গ্রাজুয়েট। ওই জন্য আপনি এত ভালো কথা বলতে পারছেন। দাদাও ভালো বলেছেন, কিন্তু আপনি দাদাকে ডিক্টেট করছিলেন, গুছিয়ে দিচ্ছিলেন। আচ্ছা, তারপরে কি হলো তাহলে? পড়াশুনো করতে করতে বাড়ির কিছু সমস্যার জন্য আমরা মানে যে টাকা পয়সা হাবি যাবে এটা ঠিকমতো আমরা, যেটা টিউশনি বলো ইয়ে বলো মাইনে বলো এসব আমরা ঠিকমতো দিতে দিতে পারছিলেন না। পারছিলাম না। হুম। তারপরে তোমার জমি জায়গা যে সব চাষবাস তো আমাদেরকে করতে হবে, সেরকম তো বাবা উপার্জন করতো না। হুম। এবার বাবার সঙ্গে হাত মেলাতে মেলাতে পড়াশোনা ঠিকমতো করতে পারতাম না। এই জন্য পড়াশোনার দিকটা ছেড়ে দিয়ে চাষে লেগে পড়লাম। কি করবো? তো আপনি তো গ্রাজুয়েট হয়েছিলেন, আপনার তো অন্য কিছু নিশ্চয়ই করার ইচ্ছে ছিল। কি করার ইচ্ছে ছিল? ইচ্ছা ছিল আরো একটু এগিয়ে যাওয়ার। বা কি ধরনের চাকরি বাকরি করার? ছিল অনেকেই। যদি বলেন না শুনি। এই এই যেমন কথাগুলো তো আর কেউ জিজ্ঞেস করবে না আপনাকে, আপনি নিজেও ভুলে যাবেন। আমি একটু মনে করাতে চাই। মাস্টারি হোক বা কোনো বাইরে, তারপরে তোমার আর্মি, ডাক্তার, এসবে অনেক রকমই ইচ্ছা ছিল, কিন্তু সামরিক পরিস্থিতির জন্য সেই ইচ্ছাগুলোকে করে উঠতে পারেন না। করে উঠতে পারিনি। আপনি এটা ছাড়া অন্য কিছু করেন? এটা ছাড়া এই চাষের সময় এটা তো এটা এই সিজনে জঙ্গল হয় বর্ষার সময় তখন এটা চালাই। এটা আচ্ছা। হয়ে গেলে পরে বাড়িতে জমি জায়গা নিয়ে একটু ওইটাকে নিয়ে লাড়াছাড়া করি। তাছাড়া আবার কোনো সময় রাজমিস্ত্রি যেতে হয়, মানে আমাদের কোনো স্থায়ী নেই। কোনো স্থায়ী নেই। হ্যাঁ, যে পার্মানেন্ট কোনো কাজ নেই, যখন যেটা পাই। বুঝতে পেরেছি, যখন যেটা পান সেটাই নিয়ে এগিয়ে চলে এগোতে হয়। হ্যাঁ আর এমনি সুযোগ সুবিধা কিছু পান? সরকারের সুযোগ সুবিধা কিছু নেন, পান? হ্যাঁ, সরকারে পায় বলতে রেশন টেশন হাবি যাবি এগুলো। আচ্ছা। তাছাড়া আর কি পাবেন? আর আগামীতে কি করবেন এখন ভেবেছেন কিছু এখনো? না, আসলে আগামীতে কি করার ভাবনাটা তারাই ভাবতে পারে যাদের
পকেটে রেস্ট থাকে, মানে উদ্দীপ্ত থাকে, তারাই ভাবতে পারে যে আগামীতে কি করব বা কি করতে পারে। যাদেরকে প্রতিদিন লড়তে হয় তাদের পক্ষে এটা, হ্যাঁ আমাদের জীবনে আশাটা শেষ হয়ে গেছে, আগামী যে এগিয়ে যাব তার জন্য যে অনেক কিছু টাকা পয়সা বিজাবি দরকার, সেগুলো তো আমাদের অত পরিমাণে নেই না। ওর জন্য আমরা এগিয়ে যেতে আর ইচ্ছে হয়নি, এইটুকু নিয়েই আমরা কাটিয়ে নিতে চাই। হুম, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। নামটা যদি একটু বলেন। উত্তম মাল। উত্তম দার সাথে আমরা এখন বসে রয়েছি। উত্তম দার সাথে আমার দেখা হলো তখন উত্তম দা ওই যে মাটিতে সঙ্গে লাগোয়া যে ঘাসগুলো সেগুলো কাটছিলেন। এবার সেগুলো কাটছিলেন, এবং আপনারা জানেন যে এই ধরনের প্রান্তিক মানুষ, অসংগঠিত শ্রমিক, যারা এমন অনেক পেশার সঙ্গে যুক্ত থাকে যে পেশা থেকে তারা নিজেদের রুজি রোজগার চালায়। তো এই পেশার ক্ষেত্রে উনি কিভাবে ওনার জীবন জীবিকা নির্বাহ করেন, সেটাই আমার ওনার সাথে কথা বলার উদ্দেশ্য। আসলে কিছু নয়, এইগুলো কথা বললে আমরা কোথাও জানতে পারি যে মানুষ নিজেদের জীবন চালানোর জন্য, নিজেরা সার্ভাইভ করার জন্য কি কি ধরনের কাজ করে থাকে, এবং সেই কাজ করতে গিয়ে কি ধরনের প্রতিবন্ধকতা আসে বা কি ধরনের সুযোগ সুবিধা তিনি পান, যাতে করে তিনি ওই কাজটা করে নিজের শুধু না, নিজের পরিবারের জীবিকা নির্বাহ করে। সেটা আমাদের সকলের জন্য, আমরা প্রত্যেকে যে যে ক্ষেত্রে লড়ছি বা যে যে ক্ষেত্রে কাজ করছি, আমাদের প্রত্যেকের জন্য সেইগুলো ভীষণভাবে আমাদেরকেও কোথাও মনের জোর যোগায়। এবং অবশ্যই যে মানুষ একা এই কাজটা করছেন, করে লড়াই করে জীবিকা নির্বাহ করছেন, তাকেও কোথাও একটা আমরা আমাদের এই লড়াইয়ের মধ্যে আমাদের পাশে পেয়ে যাই। আসুন দাদার সাথে কথা বলি। আচ্ছা, প্রথমেই নমস্কার জানাই, এবং এবার আমাকে বলুন যে আপনি এই যে মাটি থেকে ঘাস কাটা, এটার সঙ্গে কতদিন ধরে যুক্ত হলেন? এটা আপনার বছর খানেক হলো। আচ্ছা, আমার মনে হচ্ছে আপনার গলার এটা নেই। সরি দাদা। বছর 2 হচ্ছে। আচ্ছা, আপনি বছর 2 ধরেই কাজটা করছেন। তার আগে কি করতেন? চাষবাস করতাম কোথায়? গ্রামে। কোন গ্রাম? আমার বাড়ি হচ্ছে বাজার চাঁদপুর। কোথায়? চাঁদপুর, বাজার চাঁদপুর। সেই চাঁদপুরটা কোথায়? ওই কোপাই কাছে। আচ্ছা, কোপাইয়ের কাছে। আচ্ছা, কোপাইয়ের কাছে। আচ্ছা, চাষবাস বন্ধ হয়ে গেল কেন? চাষবাস বন্ধ হয়নি, চাষ করি, একটু কাজ করি, চাষও করি। আচ্ছা, মানে তাহলে এই কাজটায় ঢুকলেন কেন, কি কারণ? অভাবের জন্য। হ্যাঁ, আমি সেটাই জানতে চাই। আর চাষ যে করতেন, কি চাষ করতেন? এই ধান চাষ আর এই সবজি ফবজি 2-1টা লাই। তো সেই চাষটা করে আপনার উপার্জন হচ্ছিল না। আপনাদের পরিবারে কজন আছে? পরিবারে 5 জন আছে। কে কে আছেন? ছেলে আছে, বউ, স্ত্রী আছে, নাতনি আছে, বৌমা আছে। আচ্ছা, আর এই যে আপনার নাতি আছে যে তাকে পড়াশোনা করান? নাতনি আছে। নাতনি আছেন? আচ্ছা, তিনি কোন স্কুলে পড়েন? ওই এখন ছোট বাচ্চা। আচ্ছা, ওকে। আপনি পড়াশোনা করেছেন? আমি ওই 6 পর্যন্ত করি। তারপর পড়াশোনা ছেড়ে দিলেন? সেদিন মানে চাষের খাটার জন্য, চাষবাস। আচ্ছা, চাষবাস করার জন্য ছেড়ে দিলেন, মানে আপনার অভাবের জন্য। আচ্ছা, ছেড়ে দিলেন। মানে তখন ক্লাস 6 এর পরে কার সাথে চাষবাস করতেন? মানে বাড়িতে কে করতো? বাড়িতে বাবা করছি। আচ্ছা, বাড়িতে বাবা করতেন। তারপরে আপনি চাষবাসের সঙ্গে যুক্ত ছিলেন? আচ্ছা, এই যে ঘাস কাটার যে কাজ করছেন, আমি আপনাদের একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে উনি ঘাস কাটার লন মেয়র যেটা বলা হয়, সেটা উনি একটা মেশিন দিয়ে লনের যত ঘাস আছে, যত গাছ আছে, সেগুলো কাটছেন। এটা সাধারণত বলা হয় ল্যান্ডস্কেপ অ্যান্ড গার্ডেন মেনটেনেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। আমি ওনাকে দেখি, ওনার সাথে কথা বলবো যখন প্রস্তুতি নিচ্ছি, তখন আমি একটা ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে দ্য ওভারঅল ইন্ডিয়ান ল্যান্ডস্কেপিং সার্ভিস মার্কেট was valued at 5.26 billion in 2022 and is মানে এটা এরপরে 22 পরে এটা 2030 তে যেটা হবে মানে predicted বলছে, and is predicted to reach 8.92 billion in 2030.
এবার মানে এই যে ল্যান্ডস্কেপিং এন্ড গার্ডেনিং এর সঙ্গে তো শুধু ঘাস কাটার যদি বলি যে ঘাস কাটার যুক্ত না, এর সাথে আরো অনেক কিছু কাজ আছে, কিন্তু উনিও সে তার মধ্যে একটা কাজের সাথে যুক্ত। এবার এটা করতে গেলে মানে এটার সঙ্গে যুক্ত হলেন কিভাবে? কেউ আপনাকে রেফার করলো? না কেউ আপনাকে বললো যে এই কাজের সঙ্গে যুক্ত হতে? আগে করেছেন কখনো? হ্যাঁ মানে আগে বাগানে কাজ করতাম। বাগানে কাজ করতেন না বাগানের মালি হিসেবে? হ্যাঁ। আচ্ছা, মালি হিসেবে কাজ করতেন? লেবার হিসাবে। হ্যাঁ, লেবার হিসেবে। আচ্ছা, মালি না, লেবার হিসেবে কাজ করতেন। আচ্ছা, এবার এটার সঙ্গে যে যুক্ত হলেন, এটাতে আপনার ডেলি কত পান? ডেলি 300 টাকা করে। 300 টাকা করে। তা ডেলি কাজ পান? না, ডেলি পাই। হ্যাঁ, আচ্ছা। তাহলে অন্য দিনগুলো কি করেন চাষ ছাড়া? ওই বাড়িতেই থাকি। আচ্ছা, বাড়িতেই থাকেন। ওকে। তাহলে ধরুন আমি যদি একটা অ্যাভারেজ জানতে চাই, তাহলে মাসে কদিন এরকম উপার্জন হয়? মাসে কদিন? ওই 10টা। 10 দিন, মাসে 10 দিন ম্যাক্সিমাম। 10 দিন ধরুন। আচ্ছা আচ্ছা, এটা চালানোর তো একটা পরিশ্রমের কাজ। হ্যাঁ। আচ্ছা, মানে এটা চালাতে গিয়ে আপনার কি সমস্যা হয়? এটা চালাতে গিয়ে কি অসুবিধা হয়? কোনো অসুবিধা হয়? হ্যাঁ, কি হয় বলুন। বেরেনে মানে আইডিয়া লাগে। আপনি একটু আসুন না, এখানে আর একজন আছে, উনি ক্যামেরার সামনে আনতে চাইছেন না, কিন্তু যেটা বলছেন যে ওটা মাথায় লাগাতে হয় কেন? কোনটা? ওই যে মাথা কি বলছেন ব্রেনে, ওটা আমাকে ক্লিয়ার করে বলুন। এমনি শব্দ দিয়ে দেন। শব্দটা ওই যে জিজ করে একটা কনস্ট্যান্ট আওয়াজ, কি অসুবিধা হয়? মাথা যন্ত্রণা করে? মাথা যন্ত্রণা করে, কানে ব্যথা। কানে ব্যথা হয়, কিন্তু তার সত্ত্বেও কাজটা করতে হয়। আচ্ছা আচ্ছা, এটার তো আলাদা মেশিন থাকে, মেশিনও তো করে? মেশিন করে, কিন্তু এটা আপনারা হাতে চালান, ওই যে এরকম আমরা টেনে সেই যেমন করে? না, এটা আলাদা মেশিন। হ্যাঁ, এটা তো ওই চালু যখন করলেন দেখলাম পিছন দিয়ে একটা টানলেন, মেশিনটা চলতে শুরু করলো। আর ওটা আলাদা মেশিন, এটা আলাদা। হ্যাঁ, তো এটা তো পুরো হাতে আপনাকে করতে হয়। হাতে তা এইসব করতে গিয়ে এটা পরিশ্রম করতে বেশি হয়, তার সঙ্গে মাথা ব্যথাটা একটু উপরি পাও না। এবার আমাকে একটা জিনিস বলেন যে এই যে কোন বিপদ আপদে হয়েছে কখনো? না, অসুবিধা হয়নি? না। বা এই যে জঙ্গলে ঘুরেন, পোকামাকড় সাপ খোপের পাল্লায় পড়েছেন? হ্যাঁ। কিরকম একটু বলেন। এমনি কাটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, মেশিনে কাটা পড়ে যাচ্ছে। মেশিনে সাপ খোপ কাটা পড়ে যাচ্ছে না, সেখানে আপনার থেকে কোনো বিপদ হয় না। আচ্ছা, ওকে। তো এই কাজটায় বলছেন মাথা যন্ত্রণা করে, চোখে ব্যথা করে, কানে ব্যথা করে, সরি। তো তারপরেও কি মনে হয় কাজটা করছেন? না করলে খাবো কি, সেটা তো দেখতে হবে আমাদের জন্য, অভাবের জন্য। আচ্ছা, ওকে। হ্যাঁ, আর কোনো কাজ নেই? না, এখন চাষ এইটাই। ওকে, চাষ এইটাই। আর চাষের জমিতে ধান চাষ করেন, সবজি চাষ করেন, সেগুলো কি বিক্রি করেন? না। তাহলে বিক্রি এখন মানে লেবার কেটে বেড়াই আমরা। আচ্ছা, ওইটা নিজেদের খাবারের জন্য? হ্যাঁ, খাবারের জন্য। ওগুলো বাজারে বিক্রি করেন না? না, এমনি পয়সা আমরা লেবারে পয়সা পাই, আমরা কিনে খাই, অন্যের জন্য ইয়ে খাই। হ্যাঁ, সেটা জানতে চাইছি। নিজস্ব জমি নয়, অন্যের জমিতে খাটেন? হ্যাঁ। কিন্তু প্রথমে যখন উনি শুরু করলেন মনে হলো উনি নিজের জমিতেই কাজ করেন। না, লেবার খাটি। বললাম না আপনাকে, তো আমি প্রথমেই বললাম, আমার বুঝতে ভুল হয়েছে। লেবার খাচ্ছি। আচ্ছা, অন্যের জমিতে লেবার খাটেন, যেটা ওই ক্লাস 6 এর পর থেকে ওইটা করেন আর এইটা করেন। তা অন্যের জমিতে যে লেবার খাটেন, সেটা করে কত উপার্জন হয় পার ডে? পার ডে ওই 250, এখন আমাদের গ্রামে হিসেবে 250-300 টাকা মাইনে। এবারে 250-300 টাকা কতদিন করেন? এই তো এবারে হয়েছে 300 টাকা, আর আগে হয়েছে 250 টাকা করে। না, 250 টাকা করে মাসে কটা দিন? মাসে আপনি আসবেন এখানে কাজটা বাংলা আর একজন ক্যামেরার আড়ালে দাঁড়িয়ে ওনাকে ইয়ে করছেন যে এইগুলো বলো। 15-20 দিন কাজ হয়। 15-20 দিন 250 টাকা করে, আর এইটা 10 দিন 300 টাকা করে। ওটাই আপনার রোজগার? বাড়িতে রোজগার বলতে আপনি একা না আর কেউ করে? না, ছেলেটা ওই 2-1 দিন তুলতে যাই এই রাজমিস্ত্রির সঙ্গে। ও, ছেলে করে রাজমিস্ত্রির কাজ? ছেলে পড়াশোনা করেছে? হ্যাঁ, পড়াশোনা করেছে, উচ্চ মাধ্যমিক পাস করে। এই তাছাড়া করবো কি? আর এমনি কি সুযোগ সুবিধা পান সরকারের থেকে? কি সুবিধা পান? সরকার থেকে ঘোড়া পাই। সরকার থেকে তো ঘোড়া পান? কি ঘোড়া? একমাত্র ওই রেশনটা মালটা দেয়, তাছাড়া রেশনের খাবার খেতে পারেন? ওই তাছাড়া খেতে হয়, অগতে খেতে হয়, তাছাড়া খাবো কি? কেমন সে সমস্ত? না, ভালো। আচ্ছা, আর কি পান রেশন ছাড়া? আর কিছু পাই না। আর কিছু পান না? না।
ওকে, তার মানে আপনার এই রোজগারের টাকায় আর ছেলে রাজমিস্ত্রির এই রাজমিস্ত্রি না, একদিন দু একদিন বেরোতে পারে। ওকে, তা আগামীতে নিজেদের বাড়ি, হ্যাঁ নিজের বাড়ি। নিজেদের বাড়ি। আচ্ছা, আর এমনি ডাক্তার মোক্তার এগুলো সব কিভাবে পান? মানে এগুলো কি নিজেকে খরচা করে ডাক্তার দেখাইতে হয়। নিজেকে খরচা করে ডাক্তার দেখাইতে হয়? বাড়িতে তো অসুস্থ সিনিয়র মানুষ আছেন, হ্যাঁ সেক্ষেত্রে নিজেকে খরচা করতে হয়। নিজেকে খরচা করতে হয়, রোগ বালাই হইলে নিজে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে কি মনে হয় কি করবেন আগামীতে, বা কিভাবে কিছু ভাবেন? কি ভাববো আর কিছুই ভাবার নাই। কিছুই ভাবার নেই, মানে এই প্রতিদিন যেটুকু যা রোজগার, সরি, প্রতিদিন যেটুকু যা রোজগার হচ্ছে ওটাই অনেক বড় ব্যাপার। অনেক ব্যাপার। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনারা যে কথা বললেন এজন্য অসংখ্য ধন্যবাদ। এই লড়াই চলবে আমাদের, আপনারও চলবে, আমাদেরও চলবে। এই লড়াই করতে করতেই আমাদেরকে আগামীতে এগিয়ে যেতে হবে এবং পরবর্তী জেনারেশনকেও এগিয়ে নিয়ে যেতে হবে, এই পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তবে একটু খেয়াল রাখবেন নিজের কান ব্যথাটা, নিজের মাথা ব্যথাটার একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, আবার কখনো দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। নমস্কার।